আসসালামু আলাইকুম। আমি মনিরা ইয়াসমিন, অ্যাসিস্ট্যান্ট টিচার, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে ক্লাস 2 এর শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা স্টুডেন্ট ওয়ার্ড বুক ওয়ার্ড বুক বইয়ের ওয়ার্ড মিনিং করব। প্রথমে একটু কথা বলে নেই। তোমাদের ওয়ার্ড বুক বইয়ে অনেকগুলো ইউনিট আছে। তোমরা ভাবতেছো অধ্যায়গুলো দাগানো সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে ওইভাবে বইয়ে, তো কিভাবে কমিয়ে দিব। একটা করে অধ্যায় করতে গেলেও আমাদের সময় কভার হবে কিনা জানি না, কিন্তু আমি তোমাদের সিলেবাস অনুযায়ী যে প্রশ্ন ব্যাংকটা, সেই প্রশ্ন ব্যাংকে যেভাবে কমিয়ে দেওয়া হয়েছে, প্রশ্ন ব্যাংক মানে তো সাজেশন আকারে, তো তোমাদের ওয়ার্ড বুকের অনেকগুলো ইউনিট থেকে বাছাই করে কয়েকটা ওয়ার্ড আমি ওয়ার্ড মিনিং হিসেবে ওয়ার্ড মিনিং এর জন্য তোমাদের তৈরি করে দিয়েছি আজকে। প্রশ্ন ব্যাংক যদি তোমরা হাতে পেয়ে যাও তখন তোমরা বুঝতে পারবা যে সাজেশন আকারে প্রশ্ন ব্যাংকেও আমি দিয়েছি। তোমাদের যেহেতু ইউনিট অনেকগুলো, এতগুলো তো শেখা তোমাদের জন্য সম্ভব হবে না, এই জন্য তোমাদেরকে বাছাই করে সিলেক্ট করে দিয়েছি এখানে আমি। তো সেই ইউনিটগুলো থেকে এই ওয়ার্ড মিনিংগুলো আছে। তো আজকে আমরা শুধুই ওয়ার্ড মিনিং শিখব পরীক্ষার জন্য, আইটেম ধরে। প্রশ্ন ব্যাংকেও তোমাদের এই আইটেমটা দেওয়া আছে, ওয়ার্ড মিনিং। তো তোমাদের যে সিলেবাসের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইউনিটগুলো থেকে বাছাই করে আমি তোমাদের কিছু ওয়ার্ড মিনিং দিয়েছি। সেটা কি? ইংলিশ টু বেঙ্গলি। তোমরা মনোযোগ দিয়ে আমার সঙ্গে সঙ্গে পড়ো, দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 2-1টা করে দিয়েছি। তো ওয়ার্ড মিনিং মানে কি? শব্দের অর্থ না। ইংলিশ টু বেঙ্গলি মানে ইংলিশ থেকে বাংলা করতে হবে আমাদেরকে। দেখি আমরা আজকে শুরু করি। বাস্কেট, বাস্কেট মানে কি? ঝুড়ি। পিচার মানে কি? কলসি। বাকেট মানে কি? বালতি। প্লেট মানে কি? থালা। ফিশারম্যান, জেলে। নার্স, সেবিকা। পয়েট, কবি। রাইটার, লেখক। কিচেন, রান্নাঘর। স্টেয়ার, সিঁড়ি। তো আমরা বানান করে পড়ি। BAS বাস KET, বাস্কেট। বাস্কেট মানে কি? ঝুড়ি। পিচার, PITCHER, পিচার। পিচার মানে কি? কলসি। বাকেট, BUCKET, বাকেট মানে কি? বালতি। প্লেট, PLATE, প্লেট মানে কি? থালা। ফিশারম্যান, FISHER, ফিশার, MAN, ফিশারম্যান, জেলে। NURAC, নার্স, সেবিকা। POET, পয়েট, কবি। WRITER, রাইটার, লেখক। KITCHEN, কিচেন, রান্নাঘর। STAIR, স্টেয়ার, সিঁড়ি। এখন আমি তোমাদেরকে একটু বলি বাস্কেট। বাস্কেট কি? ঝুড়ি। বাস্কেট, ঝুড়ি। ঝুড়ি কি আমরা ব্যবহার করি না বাসায়? স্কুলেও তোমাদের প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু ঝুড়ি থাকে। আমরা কি করি? টিফিন খাওয়ার পরে চিপসের বক্স বা কোথায় ফেলি? ঝুড়িতে ফেলি, তাই না? ডাস্টবিন হিসেবে ঝুড়িটা ব্যবহার করি। পিচার, কলসি। কলসিতে কি করে মানুষ? কলসিতে পানি রাখে, পানি আনে। তো কলসির ব্যবহার আমাদের বাসায় সবাই মনে হয় দেখেছো কলসি। বাকেট, বালতি। বালতি তো আমরা সবাই ব্যবহার করি। আমাদের গোসলের সময় বা কোনো কাজের সময় বালতি আমরা ব্যবহার করি না? করি। প্লেট, থালা। থালা কি? আমরা ভাত খাই কিসে? প্লেটে। প্লেট মানে থালা। থালা তো আমরা সবাই চিনি। থালায় কি করে? থালায় ভাত খায়। ফিশারম্যান, জেলে। জেলে বলতে কি বোঝাচ্ছে? যিনি মাছ ধরে তাকে কি বলে? জেলে। জেলেরা মাছ ধরে। কে মাছ ধরে? জেলেরাই মাছ ধরে। তো ফিশারম্যান মানে জেলে। নার্স, সেবিকা। তোমরা দেখেছো অসুখ হলে হাসপাতাল ক্লিনিকে গেলে নার্স থাকে, সেবিকা। ডাক্তারের পাশাপাশি কিন্তু নার্সও থাকে। নার্স আমাদের কি করে? সেবা দিয়ে থাকেন।
পয়েট কবি, যিনি কবিতা লেখেন ওনাকে কি বলে? কবি। রাইটার লেখক, অনেকে লেখালেখি করে না, কাগজে লেখালেখি করে, বিভিন্ন গল্প সংবাদপত্রে লেখালেখি করে, তারা কি রাইটার লেখক। কিচেন, রান্নাঘর। রান্নাঘর তো আমরা জানি প্রত্যেকের বাসায় রান্নাঘর আছে। তোমাদের মা তোমাদের জন্য রান্না করে না? কোথায় রান্না করে? রান্নাঘরেই তো রান্না করে। স্টেয়ার, সিঁড়ি। সিঁড়ি মানে কি? আমরা যখন উপরে উঠি, দোতলায় তিনতলায় উঠি, আমাদের সিঁড়ি ইউজ করতে হয় না? সিঁড়ি আছে না? আমাদের স্কুলে সিঁড়ি আছে না? হ্যাঁ, সিঁড়ি। তো এইভাবে আমি তোমাদের একটু বললাম কেন? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যেন তোমরা আমার কথাগুলো একটু সহজভাবে বুঝতে পারো। তো এইভাবে এগুলো পড়ে নিবা। আর কয়েকটা দিয়েছি, সেই কয়েকটা দেখি। ওয়ার্ড মিনিং প্রথম পেজে ছিল আমাদের 10টা, এই দ্বিতীয় পেজে কিন্তু আরো 10টা আছে। দেখো, রোপ, রোপ মানে কি? ছাদ। মিরর মানে কি? আয়না। পিলো মানে কি? বালিশ। কি মানে? চাবি। টিচার, শিক্ষক। ক্লাসমেট, সহপাঠী। ভায়োলেট, বেগুনি। ব্লু, নীল। ইয়েলো, হলুদ। উইন্টার, শীতকাল। উইন্টার মানে কি? শীতকাল। আমাদের সামনে কি আসতেছে? উইন্টার, শীতকাল আসতেছে। আর ও ও এফ, রুফ মানে কি? ছাদ। এম আই আর আর ও আর, মিরর মানে কি? আয়না। আয়নায় আমরা কি সবাই নিজেকে দেখতে পাই তো? না? পিলো, পি আই এল এল ও ডাব্লিউ, পিলো মানে কি? বালিশ। আমরা যখন শুই কি মাথায় দেই? বালিশ মাথায় দেই না? কি? চাবি। তালা কি দিয়ে খোলে? চাবি দিয়েই তো খোলে। টি ই এ সি এ সি আর, টিচার। টিচার কি? শিক্ষক। তোমাদের স্কুলে কে ক্লাস নেয়? শিক্ষকরাই তো ক্লাস নেয়, তাই না? বাসায় শিক্ষক আসে, হোম টিউটর, আবার স্কুলের টিচার, শিক্ষক। তাহলে টিচার মানে কি? শিক্ষক। সেটা ছেলে শিক্ষকও হতে পারে, মেয়ে শিক্ষকও হতে পারে। ক্লাসমেট, সি এল এ এস এস এম এ টি ই, ক্লাসমেট মানে কি? ক্লাসমেট মানে সহপাঠী। আমরা একই ক্লাসে যখন একই সাথে পড়ালেখা করি, তাদেরকে কি বলে? সহপাঠী বলে। VIOLET, ভায়োলেট। ভায়োলেট মানে কি? বেগুনি। আমি যখন তোমাদের রেইনবো ছড়াটা পড়িয়েছি, তখন আমি বেগুনি রংটা তোমাদের দেখাইছিলাম, মনে আছে? BLUE, ব্লু, নীল। YELLOW, ইয়েলো, হলুদ। WINTER, উইন্টার, শীতকাল। আমাদের সামনে কি কাল আসতেছে? শীতকাল। শীতকালে কি অনেক ঠান্ডা পড়ে? শীতের সকাল আমরা জানি শীতকালে কেমন হয়, কুয়াশা পড়ে, ঠান্ডা পড়ে, প্রচণ্ড শীতে থরথর করে হাত পা কাঁপে, তাই না? তো সামনে আমাদের শীতকাল, এই জন্য উইন্টার মানে কি? শীতকাল। এটা আমাদের জানা উচিত। সামনে আমাদের কি কাল? আমাদের দেশে কয়টা ঋতু? 6টা ঋতু, তার মধ্যে শীতকাল একটা ঋতু। তো শীতকাল আমাদের সামনে কি ঋতু আসতে চলেছে? শীতকাল। তো তোমরা এইভাবেই প্রত্যেকটা ওয়ার্ড মিনিংগুলো মনোযোগ দিয়ে পড়বে। আমি তোমাদের ওয়ার্ডবুক বই থেকে সিলেক্ট করে এই কয়টা ওয়ার্ড দিয়েছি ওয়ার্ড মিনিংয়ের জন্য, সেটা তোমাদের আসবে মাত্র সিলেবাসে 5 মার্কের ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং ইংলিশ টু বাংলা আসবে 5টা, এবং বেঙ্গলি টু ইংলিশ আসবে 5টা। তো তোমাদের তো এই কয়টা সিলেক্ট করে দিয়েছি প্রশ্ন ব্যাংক অনুসারে। আর আমি প্রচুর ওয়ার্ড তোমাদের অ্যাক্টিভ ইংলিশ থেকেও শিখাচ্ছি, বোর্ড বই থেকে অনেকগুলো ওয়ার্ড শেখানো হয়ে গেছে। আমি তো বলেছি পরীক্ষায় এতগুলো আসবে না, কিন্তু আমাদের শিখতে হবে ওয়ার্ড মিনিং প্রচুর। তো তোমরা আজকে এই ওয়ার্ড মিনিংগুলো বাসায় খুব সুন্দরভাবে আগে ক্লাসটা দেখার সময় তো পড়বে, যাদের একবারে হবে না বারবার পড়বে। পড়ার পর কি করবে? খাতা আছে না তোমাদের বাসায়? CW SW খাতাগুলো আছে, সে খাতাগুলো তো লিখতে হবে। তো SW খাতায় তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো আস্তে আস্তে লিখবা। একদিনে না পারলে 2 দিনে লিখবা, ঠিক আছে? লিখলে তোমাদের কি হবে? বার্ষিকের সিলেবাস অনুযায়ী একটা করে আইটেম শেষ হবে। সেই আইটেমটা তোমরা লিখতেও পারবা, পড়তেও শিখলে তোমাদের পরীক্ষার জন্য কাজটা সহজ হয়ে গেল। পরীক্ষায় তোমাদের জন্য খুব সহজ মনে হবে ওয়ার্ড মিনিংগুলো।
তো এইভাবেই তোমরা বাসায় সুন্দরভাবে পড়ালেখা করো মনোযোগ দিয়ে, আর অনলাইন ক্লাসগুলো ঠিকভাবে প্রতিদিন দেখো। এতক্ষণ অনলাইন ক্লাসে তোমাদেরকে মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি।